সরকারি তহবিল থেকে অর্থ ছাড় না হওয়ায় দ্বিতীয় দিনের মতো চলেছে অচলাবস্থা। ৬ বছর পর আবারও অচলাবস্থায় পড়ল মার্কিন প্রশাসন। যে কোনো সময় শুরু হতে পারে গণছাঁটাই। হোয়াইট হাউস জানিয়েছে অন্তত ৭.৫ লাখ কর্মীকে কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের কাজ করতে বলা হয়েছে বিনা বেতনে। সব মিলিয়ে নেতিবাচক প্রভাব পড়ছে অন্তত ২০ লাখ সরকারি কর্মীর ওপর। জরুরি সেবা ছাড়া বন্ধ হয়ে গেছে সরকারি সব সেবা। মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে। ডব্লিউআইসি কর্মসূচির অর্থ বরাদ্দ না হলে নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তায় প্রভাব পড়তে পারে। এই কর্মসূচি প্রায় ৭০ লাখ মানুষকে সেবা দেয়। এছাড়া কৃষি, পর্যটন খাতও পড়তে পারে ব্যাপক লোকসানের মুখে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ছাঁটাই হতে পারে আরও কর্মী। শাটডাউন অব্যাহত থাকলে তহবিল কাটছাঁটের পরিমাণ বাড়তে পারে। আমার বড় পরিকল্পনা আছে। হ্যাঁ আছে। আমি দেশকে বাঁচাতে চাই। যা হচ্ছে তা পাগলামি ছাড়া কিছু না। ডেমোক্রেটরা বিপজ্জনক হয়ে গেছে। যা করছি তাতে আপনারা খুশি হবেন। সরকারি তহবিল ছাড়ে ডেমোক্রেট আর রিপাবলিকানরা এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। মার্কিন সিনেট বলছে ডেমোক্রেটদের অবশ্যই এলিয়ান ফান্ডিং এর মতো দাবি ছেড়ে দিয়ে রিপাবলিকানদের সঙ্গে বাজেট নিয়ে সমঝোতায় আসা উচিত। অন্যদিকে ডেমোক্রেট আইন প্রণেতারা বলছেন তারা প্রস্তুত রয়েছেন বিশ্বস্ত আলোচক নিয়ে। They have made a decision that they would rather give taxpayer-funded benefits to illegal aliens. ডেমোক্রেটরা সিদ্ধান্ত নিয়েছে করের অর্থ দিয়ে অবৈধ এলিয়েনদের সাহায্য করবে, কিন্তু মার্কিনদের জরুরি সেবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে না। খুবই স্বার্থপর সিদ্ধান্ত এসব। শাটডাউনের ২ দিন হলেও ট্রাম্পের প্রেসিডেন্সি ২৫৬ দিন। রিপাবলিকানরা সরকারকে শাটডাউন পরিস্থিতিতে নিয়ে গেছে, কারণ তারা স্বাস্থ্যসেবা দিতে চায় না। ডেমোক্রেটরা দায়িত্ব পালন করছেন, কিন্তু রিপাবলিকানরা ছুটিতে। বিশ্লেষকরা বলছেন এভাবে শাটডাউনের কারণে অনেক সেবাদাতা সংস্থা সাময়িকভাবে পঙ্গু হয়ে গেছে। ১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত ১৫ বার শাটডাউনের কবলে পড়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের প্রথম মেয়াদে ৩৫ দিনের শাটডাউনে যুক্তরাষ্ট্রের অর্থনীতির $৩ লাখ কোটি ক্ষতি হয়েছিল। কোনো পক্ষই সরকারি তহবিল নিয়ে সমঝোতায় না আসলে এই শাটডাউন অব্যাহত থাকবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।